আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আদ-দারিয়াতে জান্নাতের বর্ণনা শুরু করেছিলাম গত সেশনে। আজকে ইনশাআল্লাহ এই বর্ণনাটা আমরা কমপ্লিট করব। 17 থেকে 28 নম্বর আয়াতে টানা একটা বর্ণনা এখানে আছে, এবং এরকম একটা জায়গায় এত স্ট্রেস, এত লম্বা বর্ণনা আপনি খুব কম জায়গায় কোরআন মজিদে পাবেন। কেন এর আগে সূরা আদ-দারিয়াতে আমরা দেখছিলাম যে 2টা আয়াতে জান্নাতের বর্ণনা দিয়ে তারপরে জান্নাতীদের গুণগুলো বর্ণিত হচ্ছে। বিভিন্ন ফ্যাশনে আপনার এই আলোচনাটা চলছে। তো এর আগে বিচারের দিনের বর্ণনা, জাহান্নামের জন্য বর্ণনা খুব সংক্ষিপ্ত আকারে দিয়ে এখানে বেশ বড় করে জান্নাতের বর্ণনাটা এসছে। তো আমরা আজকে সেখান থেকে শুরু করি। আমরা গত 17 নম্বর থেকে কুইক রিভিউ করে আমরা আমাদের 22 থেকে আজকে আলোচনা শুরু হবে। গত সেশনে আমরা বলছিলাম, শুরু হয়েছিল ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে কিসের মধ্যে? বাগানসমূহে এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে। তাহলে বাগান একটা ফিজিক্যাল এন্টিটি, স্বাচ্ছন্দ্য একটা স্পিরিচুয়াল বিষয়, যে সেখানে সব ধরনের প্রাচুর্যের মধ্যে, সুখকর পরিস্থিতির মধ্যে, আনন্দের মধ্যে তারা থাকবে এবং মানুষ বিভিন্নভাবে আনন্দ প্রাপ্ত হবে। এই নাঈম শব্দটাইকে কিন্তু ফার্দার কিন্তু বর্ণিত হচ্ছে কিভাবে আনন্দের মধ্যে থাকবে। প্রথম বর্ণনা হচ্ছে ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, সুখভোগ করবে তারা সেখানে, তাদের রব তাদেরকে যা কিছুই দিবে, বিমা আতাকুম যেটা দিবে সেটার মাধ্যমে তারা সুখভোগ করবে। এটাও কিন্তু একটা জেনেরিক ডেসক্রিপশন, এটা দিয়ে সব কিছু কাভার করে। কেননা আমরা বলছিলাম যে জান্নাত সম্পর্কে কোরআনে বিভিন্নভাবে বর্ণনা আছে, কিছু জেনেরিক বর্ণনা আছে। সেটার মধ্যে একটা ফাকিহিনা হচ্ছিল সেরকম একটা বর্ণনা, নাঈম হচ্ছিল সেরকম একটা বর্ণনা, যে জেনেরিক ভার্মে যে মানুষের বিভিন্ন রকম প্রেফারেন্স আছে, তাই না? কেউ মধু খেতে পছন্দ করে, কেউ মধু অপছন্দ করে, কেউ দুধ খেতে পছন্দ করে, কেউ দুধ অপছন্দ করে। বাংলাদেশে কেউ খেজুর গাছ দেখে না, খেজুর গাছ থেকে কীভাবে মানুষ খেজুর খায়, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে কমন না, কিন্তু এটা কি মধ্যপ্রাচ্যে কমন। তাহলে দেখা যাচ্ছে যে এলাকা থেকে এলাকা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রেফারেন্স আছে, এবং বিভিন্ন মানুষের মধ্যে প্রেফারেন্স আছে, পুরুষ নারীর মধ্যে প্রেফারেন্স আছে, নারীদের মধ্যে অনেক রকম প্রেফারেন্স আছে। তো সেখান থেকে আল্লাহ কিছু কিছু জিনিস কি এখানে হাইলাইট করছেন, কিন্তু সব কিছু হাইলাইটের সামারি হচ্ছিল যে ফাকিহিনা, তারা সুখভোগ করবে, তাদের রব যা কিছু তাদেরকে দিবে। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জান্নাতে তাদেরকে যা কিছু দিবে সবাই কন্টেন্ট থাকবে, সবাই প্রশান্ত থাকবে। অতএব আপনার আমার এটা পছন্দ, ওইটা পছন্দ না, ওইটা হলে কি হবে, এটা হলে কি হবে, এইসব বিষয় আসলে ইরিলেভেন্ট। এখানে কিছু কিছু জিনিস হাইলাইট করা হচ্ছে, প্রাইমারি অডিয়েন্সের ব্যাপারে আছে, পুরুষদেরকে ব্যাপারে অ্যাড্রেস করে কিছু ব্যাপার করা হচ্ছে, এবং স্পেশালি আমরা বলছিলাম যে নারীদেরকে বর্ণনা করে স্পেসিফিক কোনো বর্ণনা কোরআন মজিদে নাই। কেননা পুরুষদের মধ্যে যেমন স্পেসিফিক তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো যেমন স্পেসিফিক থাকে, সেভাবে তাদেরকে সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াত নিয়ে আমরা গত সেশনে আলোচনা করছিলাম। তো বিষয়গুলো ছিল এরকম ভ্যারিয়েশনের মধ্যে থেকে কিছু কিছু জিনিস হাইলাইট করে আল্লাহ জান্নাতকে বর্ণনা করতেছেন বিভিন্নভাবে। সেখানে বলা হচ্ছে ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, পাশাপাশি আল্লাহ বললেন ওয়াওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদের রব তাদেরকে আযাবুল জাহিমের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ শুধু মানুষকে জান্নাতে দেবেন না, জাহান্নাম থেকে রক্ষা করবেন। এই দুইটা নেয়ামত আল্লাহ আলাদা করে এখানে বর্ণনা করলেন, এবং সেটারও আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। তারপরে আল্লাহ আরও ক্লোজভাবে বললেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, খাও এবং পান করো তৃপ্তির সাথে, বিমা কুনতুম, তোমরা যা কিছু করতা সেটার বিপরীতে, মানে সেটা কোনোভাবে জান্নাতে আসার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু সেটার উসিলায় সেখান থেকে আল্লাহ কোনো কাজগুলোকে পছন্দ করছে। বিমা কুনতুম তা'মালুনের জায়গাটা খুব ইন্টারেস্টিং বিষয়। সেদিন আল্লাহ আপনাকে দেখাবে, আপনারা তো নোটিসও করেন নাই যে ছোট একটা কাজ আল্লাহ সেটাকে পছন্দ করছেন আল্লাহকে খুশি করার জন্য, সেটার বিপরীতে কি হবে আল্লাহ সেদিন আপনাকে জান্নাতে এই ফ্যাসিলিটির মধ্যে দিবে। কুলু ওয়াশরাবু, তখন আমরা বলছিলাম এটা সেকেন্ড পার্সেন্টে এখানে একটা ইলতিফাত হয়েছে। দ্যাট মিনস জান্নাতের বর্ণনা দিয়ে সাথে সাথে বলছে অ্যাজ ইফ আপনি জান্নাতে আছেন। জান্নাতিবাসীদেরকে সরাসরি অ্যাড্রেস করে বলা হচ্ছে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। খুব পাওয়ারফুল এবং খুব ভ্যালুয়েবল একটা স্টেটমেন্ট দিয়ে আবার চলে গেলেন জান্নাতের জেনারিক বর্ণনায়। সেখানে বললেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, তারা সিংহাসনের মধ্যে
হেলান দিয়ে আরাম করে তারা বসবে। এখানে বহু বচনে তারা সবাই মিলে বসবে সারিবদ্ধভাবে, মানে দ্যাট মিনস অনেক মানুষ এখানে থাকবে, দ্যাট মিনস মুমিনরা থাকবে। কারা কারা থাকবে সেখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়া জাওয়াজনা বিহিম বিহুর ইন ইম, এবং তাদেরকে তাদেরকে পেয়ার আপ করা হবে, তাদের সাথে জোড়া করে দেওয়া হবে হুর ইন ইন। এটা স্পেশালি পুরুষদের কথা বলা হচ্ছে, তাদেরকে খুব সুন্দর মহিলা তাদের সাথে অ্যাসোসিয়েট করে দেওয়া হবে। এবং আমরা বলছেন হুর ইন ইন একটা জেনেরিক মহিলাদের সৌন্দর্যের বর্ণনা। সেখানে জান্নাতি পুরুষের স্ত্রী জান্নাতি নারী হতে পারে, যাদের দুনিয়াতে কোনো তাদের স্ত্রীরা যাবে না, সেক্ষেত্রে আল্লাহ স্পেশাল হুর তৈরি করে তাদেরকে অ্যাসোসিয়েশন দেবেন। অতএব সেই সবগুলো বাস্তবতা এখানে কাভার করতেছে। কারণ আমরা এই আয়াতটার ব্যাপারে আলোচনার সময় বলছিলাম যে আমরা অনেক বেশি সুপার ইন্ডিভিজুয়ালিজম এবং সুপার কনজিউমারিজমের মধ্যে একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে আমরা বর্তমান পৃথিবীর মানুষ প্রচণ্ডভাবে মানে আমরা ঢুকে বসে আছি। আমরা সবাইকে চিন্তা করতেছি আমার জন্য কি হবে। দুনিয়াতে আরও তো কোটি কোটি মানুষ আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন বাস্তবতা আছে, বিভিন্ন চাহিদা আছে, কিন্তু পুরুষদেরকে স্পেসিফিক করে বলছেন, কেননা পুরুষরা হচ্ছিল সমাজের চালিকা শক্তি। দে মেড ডিসিশনস, এবং তাদের অবসেশনস থাকে নারীদের প্রতি, এবং আল্লাহ বলছেন সেই নারীদের থেকে অতি অবসেশন তাকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে তার চোখের পর্দাটা হচ্ছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার বিপরীতে বারবার কী করা হচ্ছিল, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানে টেন্ডেন্সি মানুষকে দিয়েছে পুরুষদের মধ্যে, সেটা কন্ট্রোলের ব্যাপারে তাদেরকে উত্তম স্ত্রী দেওয়া হবে এবং উত্তম নারী দেওয়া হবে। সেই জিনিসগুলো তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাদেরকে বলা হচ্ছে। অতএব সেভাবেই এই বর্ণনাটা সেটারই একটা গ্লিমস। ওয়া জাওয়াজনা বিহুর ইন ইন, পাশাপাশি পরের আয়াতটা বলা হচ্ছে, দ্যাট মিনস এখানে জান্নাতে যে জিনিসটা বলা হচ্ছে, মুত্তাকিরা খুব গুড অ্যাসোসিয়েশনে থাকবে। দুনিয়াতে মুত্তাকিরা খুব অ্যালোনলি চলে, একা একা চলে। কেন সে যখন চলে তার পরিবার তার সাথে নাই, তার প্রতিবেশী তার সাথে নাই, তার বন্ধুবান্ধব তার সাথে নাই, তাকে একাই কী করতে হচ্ছে, দুনিয়াতে ফাইট করতে হচ্ছে। কিন্তু এখানে জান্নাতের একটা অসাধারণ জিনিস এই সেকশনে বর্ণনা হচ্ছে, মানুষ সেখানে যাবে, গুড অ্যাসোসিয়েশন থাকবে, তার খুব সুন্দর পারিপার্শ্বিক পরিস্থিতিতে মানুষের জান্নাতীদের সাথে সে বসবাস করবে। সেই বর্ণনার মধ্যেই এই জিনিসগুলো আছে। এই বর্ণনাটা শুরু হচ্ছে মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, দ্যাট মিনস একটা সবার মতো জায়গায় বোঝা যাচ্ছে যে জান্নাতীরা সারিবদ্ধভাবে বসবে, তাদের সাথে তাদের সুন্দরী যারা স্ত্রী থাকবে তারাও তাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। তারপরে বলা হচ্ছে এই অ্যাসোসিয়েশনে ওয়াজাওয়াজনা হুমের সাথে পরের আয়াতটা লিঙ্ক, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারাও তাদের সাথে থাকবে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং যাদের জুররিয়াত, যাদের সন্তান সন্ততি এবং পরবর্তী জেনারেশন মধ্যে যদি যারা ঈমান নিয়ে জীবনযাপন করবে তাদেরকেও আল্লাহ তাদের সাথে মিলাই দেবেন। তাহলে যে ওয়া জাওয়াজনা হুম বিহুরিন ইন, এই জাওয়াজনার সাথে কিন্তু প্রথম বলা হচ্ছে বিহুরিন ইন, তারপর বলা হচ্ছে মুমিনরা থাকবে, মুমিনদের যারা সন্তান সন্ততির মধ্যে যারা ঈমান নিয়ে থাকবে তারাও সেখানে থাকবে, সেটা বলা হচ্ছে। সেই জায়গায় বলা হচ্ছে ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, এবং মুমিনদের মধ্যে যাদের যুররিয়াত থাকবে মুমিন, তাদেরকে আল্লাহ কী করবেন, একসাথে করে এক জায়গায় রাখবেন। সে অ্যাসোসিয়েশনের কথা বলতেছেন, তারা সবাই কী থাকবে, এক জায়গায় থাকবে। আর তারপর আল্লাহ বলছেন ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন, এবং আল্লাহ বলছেন যে কারো আমল কমায় দেওয়া হবে না। দ্যাট মিনস জান্নাতের বিভিন্ন রকম স্তর থাকবে, কেউ লোয়ার টায়ারে থাকবে, কেউ আপার টায়ারে থাকবে। যদি দাদা থাকে আপার টায়ারে, নাতি থাকে যদি লোয়ার টায়ারে, তাহলে নাতিকে আপার টায়ারে নিয়ে যাওয়া হবে, কোনোভাবে দাদাকে লোয়ার টায়ারে নিয়ে আসা হবে না। দ্যাট মিনস সবচেয়ে উত্তম যে পারফর্ম করবে একটা জেনারেশনের মধ্যে, তার সাথে কি করা হবে, তার সবচেয়ে মিনিমাম পারফরমেন্স নিয়ে যে জান্নাতে যাবে তাকে কি করা হবে, আপগ্রেড দেওয়া হবে। অতএব এটা হচ্ছে অসাধারণ বিষয়। কারণ আমরা সেখানে বলছিলাম যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে কি আসবে, জান্নাতে ঢুকবে। সেখানে তার পূর্বপুরুষ যদি জান্নাতের টপ টায়ারে থাকে, সে ওই ঢুকে সাথে সাথে টপ টায়ারে চলে যাবে। অতএব এই ধরনের মাইগ্রেশনের কথা এখানে বলা হচ্ছে, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। কিন্তু শেষে 21 নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে কুল্লু মরিইম বিমা কাসাবা রহিম। আল্লাহ এটাকে আবার বলে দিলেন যে জাহান্নাম থেকে জান্নাতে কেউ যাবে না, মানে চিরস্থায়ী জাহান্নামে যার আবাস হবে সে কোনোভাবে জান্নাতে যাবে না। যে ক্ষণস্থায়ী জাহান্নামে যাবে তার কাছে কি থাকবে, মিনিমাম সরিষা পরিমাণ ঈমান থাকবে। দ্যাট মিনস মূল সম্পদ হবে হচ্ছে কি ঈমান।
ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস মানে কি? কাজের মাধ্যমে বিশ্বাস প্রমাণ করতে হবে যে আল্লাহ বলছে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে, কুলু লিন্নাসি হুসনা। এখন আমি যদি মানুষের সাথে অন্যায় আচরণ করি, মানুষের সাথে অসৎ আচরণ করি যে কোনো পরিস্থিতিতে, তো সেক্ষেত্রে কি আল্লাহর কথা মানা হইল? আল্লাহ সুদ থেকে বেঁচে থাকতে বলছেন, আমরা সুদের কারবারের মধ্যে স্বাচ্ছন্দ্যের মধ্যে বিচরণ করতেছি, বেঁচে থাকা হলো? তাহলে হলো না তো। তাহলে ব্যাপার হচ্ছিল প্রতিটা আল্লাহর আদেশকে মানা, সেটা হচ্ছিল ইমানের একটা কি রিফ্লেকশন। সেজন্য বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ইমান আনবে এবং ইমানের দাবি অনুসারে সংশোধনমূলক কাজ করবে। হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে সত্য এবং ধৈর্যের উপদেশ দিবে এবং নিবে, তারাই কি সমূহ ক্ষতির মধ্যে থেকে রক্ষাপ্রাপ্ত হবে, তাই না? তো সেখানে সেই জন্য খুব স্পেসিফিকলি আল্লাহ বলছে কুল্লুমরি ইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেকের জান্নাত প্রত্যেককে কী করতে হবে? প্রচেষ্টা দিতে হবে। তারপরে সে যদি জান্নাতে যেতে পারে, সেখান থেকে তাকে আল্লাহ আপগ্রেড গ্রেড দিবে তার জুরিয়াতের মধ্যে যারা টপ গ্রেডে থাকবে, তাই না? তো সেইভাবে জান্নাতের বর্ণনা এখানে আসছে, এবং এখানে বর্ণনার মাধ্যমে আমাদেরকে যেটা আল্লাহ বর্ণনা করছেন, জান্নাতে মানুষ অসাধারণ অ্যাসোসিয়েশনের মধ্যে তার অনেক বন্ধু বান্ধব পরিচিত লোকজন যারা আছে এবং ইমানদার আছে, সবাইকে আল্লাহ একসাথে করে দিবে। এটারই বর্ণনা কন্টিনিউ করছে। আমরা গত সেশনে 21 নম্বর আয়াত আলোচনা করেছিলাম, আমরা 22 এটারই কন্টিনিউশন হিসেবে আসতেছে। ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, এবং তাদেরকে ফলাদি এবং ফলাদিতে বিভিন্ন রকম ফলাদিতে বাড়িয়ে দেওয়া হবে। দ্যাট মিনস হচ্ছিল তাদেরকে প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে, এবং লাহমিন মিম্মা ইয়াসিন, যে কোনো ধরনের গোশত যেটা তারা প্রচণ্ডভাবে চায়। ইয়াশতাহুন শব্দের মধ্যে, ইশতাহার মধ্যে প্রচণ্ডভাবে মানুষ যে জিনিসগুলো চায়, সেই এক্সপ্রেশনটা এখানে আছে। দ্যাট মিনস মানুষ অবসেশন থাকে না, যে কিছু মানুষ আছে যে গরু গোশত না খেলে তার মনে হচ্ছে যে সে কিছু একটা খায় নাই। কেউ আছে যে বর্তমান জেনারেশন, চিকেন জেনারেশন, আপনার গরু গোশত দিলে তারা খাবে না, তারা খুব অবসেস উইথ দি কিসের ব্যাপারে? বিভিন্ন রকম চিকেনের ব্যাপারে, মুরগির ব্যাপারে তারা অবসেসড আছে। তাহলে ঠিক একইভাবে অনেকে হাঁসের মাংস না খেলে তার মনে হচ্ছে যে কিছু খায় না, বা ওইটার জন্য সে বসে থাকে যে কখন সিজন আসবে তখন সে হাঁসের মাংস খাবে, বা যখন তার আয় হবে তখন সে খাবে। তো এইভাবে যখন প্রচণ্ডভাবে মানুষ যে জিনিসগুলো চায়, আল্লাহ সেগুলোকে বর্ণনা করছেন। দ্যাট মিনস এটাকে একটা শুধুমাত্র আয়োজন, যেটা আল্লাহ বলছেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, এখানে বর্ণনা করছে মুত্তাকিরা সারিবদ্ধভাবে বসবে, তাদের স্পাউসরা তাদের সাথে অ্যাসোসিয়েটেড হবে, তাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে যারা ইমানদার ছিল তারাও তাদের সাথে আসবে, হ্যাঁ, তাদেরকে একসাথে করে। দ্যাট মিনস একটা বিশাল সম্মেলন হচ্ছে। এই সম্মেলনটার মধ্যে কি হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে। সেই খাওয়া দাওয়ার বর্ণনাটা এখানে বলছে যে সব ধরনের ফলাদি, ফাকিহীন শব্দটা এখানে দেখেন, এখানে এটার একটা শব্দ ফাকিহাতিন শব্দটা আছে 22 নম্বর আয়াতে। বিফাকিহাতিন এই শব্দটা ইন্টারেস্টিং, এটাতে ফলাদি বলা হয়, কিন্তু যেসব ফলাদি খাওয়ার সাথে সাথে মানুষের মুখের মধ্যে হাসি চলে আসে। যেমন অনেকে দেখবেন যে যারা খুব টক পছন্দ করে, তারা তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে, কদবেল দেখলে জিহ্বায় পানি আসে। এটা হচ্ছিল যেমন একটা মানুষের একটা মানে চোখ মানে একেবারে হয়ে, খাবারটা দেখার সাথে সাথে কী হয়, তাকে চোখে এক্সপ্রেশন চলে আসে, সে আনন্দিত হয়, সে মুখে দেওয়ার সাথে সাথে তার আনন্দিত হয়। সে ধরনের সব ফলাদি হচ্ছে ফাকিহীন। অর্থাৎ আমরা যেটা বলছি যে শুধুমাত্র ফলমূল দিয়ে ট্রান্সলেশন বুঝলে সেটা হবে না। ঠিক একইভাবে ইয়াশতাহুনা যখন শব্দ বলা হচ্ছে, এটা নর্মাল চাওয়া না, এটা হচ্ছে প্রচণ্ডভাবে চাওয়া, ভীষণভাবে চাওয়া। অর্থাৎ ভীষণভাবে চাওয়ার যে গোশত, ভীষণভাবে চাওয়ার যে ফলাদি, এইগুলোর বন্যা বয়ে যাবে, মানে এগুলোর কোনো অভাব কোনো জায়গায় হবে না। দ্যাট মিনস এরকম পার্টির মতো রাজকীয় সম্ভাষণের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। সেখানের বর্ণনা হচ্ছে ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, সেই পার্টির বর্ণনা এখানে আল্লাহ দিচ্ছেন। দেওয়ার পরে এরপরে বর্ণনাটাতেই সেটাকে কন্টিনিউ করে 23 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয়াতানাজাউনা ফিহা কাহসান, এবং তারা কাপ নিয়ে টানা হেঁচড়া করবে। মানে এটা একটা অন্য ধরনের এক্সপ্রেশন। ইয়াতানাজাউনা শব্দটা কোরআন মজিদে আছে, এখানে ট্রান্সলেশন থেকে, এবং সেখানে একটি পানপত্র পরস্পরের মধ্যে আদান প্রদান হবে।
মানে পানপাত্র অবদান মানে সে একটু খাচ্ছে আরেকজনকে দিচ্ছে, সে আবার খাচ্ছে আরেকজনকে দিচ্ছে, মানে এই ধরনের একটা বিষয় হয়তো। এটা কোথায় হয় দুনিয়াতে? যখন দেখবেন কোনো রাজা রাজকীয় ভোজ দেয় বা সেটাকে রেপ্লিকা করে বর্তমান সময়ে মানুষ কী করে, বিয়ের আসরগুলোতে রাজকীয় ভোজের মতো করে ওইভাবে তারা জিনিসটাকে করার চেষ্টা করে, যদিও এটা যথাযথ না, কিন্তু তারপরেও দুনিয়াতে যথাযথ না, কিন্তু আখেরাতে সেটা যথাযথ বিষয় হবে। এরকম ভোজসভা হবে, একজন আরেকজনের কাপে পানীয় দিবে, সেটা একজন খাবে আরেকজনকে দিয়ে দিবে, সে আবার নিবে। ধরেন ইন্টারাকশন হচ্ছে তাদের কি ড্রিঙ্কস নিয়ে, সেটাকে বলা হচ্ছে ইয়াতানাজাউনা ফিহা কাহসা, তারা কাপ নিয়ে আদান প্রদান করবে। লাগুন ফিহা ওয়ালা তাহসিম, এবং সেখানে কোনো অনর্থক আচরণ, কোনো পাপ কাজ থাকবে না। এই জন্য বলা হচ্ছে, কেননা দুনিয়াতে এইসব সব পার্টির মধ্যে দুনিয়ার সমস্ত বাজে কথা এবং বাজে ধরনের পাপ হয়ে থাকে। আপনি খালি চিন্তা করেন, কমিউনিটি সেন্টার ভাড়া করে যত আয়োজন আমি করি, সব ধরনের আয়োজনের মধ্যে ভালো কথা হয় না, মানুষ বসে গীবত করতে থাকে। খাওয়ার টেবিলে এসে খাচ্ছে আর বলছে খাবারটা মজা হয় নাই, এটা হলে ভালো হইতো, ওইটা হলে ভালো। দে আর কমপ্লেনিং ইচ আদার, বিভিন্ন বিষয় নিয়ে তারা লাগুন শব্দটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বলা হচ্ছে অনর্থক কথাবার্তা বলা হচ্ছে, এবং ইমানদারদেরকে এখান থেকে বাঁচতে আল্লাহ ইনস্ট্রাকশন করছেন যে অনর্থক কথা বলা এবং মন্দ কথা বলার থেকে নিজেকে বাঁচাতে হবে। লাগুন খুব পাওয়ারফুল একটা নিষেধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছে এরকম বড় ধরনের পার্টি হবে, কিন্তু সেখানে কোনো মন্দ কথা থাকবে না এবং কোনো পাপাচার থাকবে না। অথচ দুনিয়ার যত এরকম পার্টি হয় সেখানে কি হয়, মন্দ কথা হয়, পাপাচার হয়। আল্লাহ ওইটাকে হাইলাইট করে বলতেন, সেখানে প্রচুর খাবারের সরবরাহ থাকবে, তারা একজন আরেকজনকে পানীয় কি আদান প্রদান করবে, একজনকে ঢেলে দিবে, আরেকজন খাবে, আরেকজনের কাপ নিয়ে নিবে, কিন্তু এই ধরনের ইন্টারাকশনটা হবে আন্তরিকতার সাথে, কিন্তু সেখানে কোনো রকম কি হবে না, অনর্থক কথাবার্তা কেউ বলবে না, এবং সেখানে কোনো রকম পাপ হবে না। সেভাবে সে পার্টির কথা বললেন। শুধুমাত্র সেখানে শেষ না, পরের আয়াতে বললেন ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম কাআন্নাহুম লুকলুউম মাকনুন, এবং তাদের চারপাশে ইয়াং অ্যাডাল্টস বলা হচ্ছিল বালকরা ছুটাছুটি করবে, তাদেরকে সার্ভ করবে, ঠিক আছে, তাদেরকে দেখতে অসাধারণ হবে, তারা হবে লুকলুন মাকনুন, তারা হচ্ছিল মুক্তার মতো। মাকনুন মানে লুকায়িত, মুক্তা মানে বলা হচ্ছে যে মুক্তাটা কেউ দেখে নেই। দ্যাট মিনস এত সুন্দর বাচ্চারা সেখানে দৌড়াদৌড়ি করবে, এবং যারা জান্নাতীদেরকে বিভিন্ন সার্ভ করবে, তাদেরকে পানীয়টা আগায় দিবে, তাদেরকে ফলটা আগায় দিবে, তাদেরকে তাদের গোশতটা আগায় দিবে, এভাবে তাদেরকে যেভাবে সার্ভ করবে সেটা হবে এমন সব কিশোর বয়সের ছেলেরা যাদেরকে এর আগে কেউ কোন দিন দেখে না। এই জন্য লুকলুউম মাকনুন বলা হচ্ছে এইভাবে। মাকনুন শব্দটা খুব ইন্টারেস্টিং, খুব লুকানো জিনিস। যেমন ধরেন পর্বতের উপরে ঈগলের বাসা, সেখানে কি কেউ নাগাল পায়? সেটা কেউ নাগাল পায় না, ওইটা হচ্ছে মাকনুন। এরকম জায়গায় ছিল। দ্যাট মিনস এই সৃষ্টিকে মানুষ আগে কোনো সময় দেখে নেই। তো এখানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে, বিতর্ক যারা করে, যারা বক্র কথা বলে, তারা অনেক রকম কথা এখানে বলার চেষ্টা করে, যেটা অবশ্যই গ্রহণযোগ্য না। মানে একটা মানুষ আর একটা মানুষের অ্যাসোসিয়েশন চায়, তাই না? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অ্যাসোসিয়েশন চায়। সে যেভাবে তার স্ত্রীকে চায়, সেভাবে কি তার বন্ধুবান্ধবকে কি একই মোডে চায়? একই মোডটা তো একরকম না। স্ত্রীর সাথে একরকম ইন্টারাকশান, বন্ধুর সাথে একরকম ডিস্টান, মার সাথে একরকম ডিস্টান, বাবার সাথে একরকম ইন্টারাকশান, এক রকম, বাচ্চার সাথে একরকম ইন্টারাকশান। তাহলে যে কোনো জায়গায় দেখবেন যে ছোট বাচ্চা দেখলেই সবাই কী করে, সেটাকে আদর করার জন্য দৌড়াতে থাকে, তাই না? আর বাচ্চারা যদি অসাধারণ সুন্দর হয়, তাহলে সেটার প্রতি মানুষের এক আকর্ষণ থাকে। সেটা যদি আশেপাশে ঘুরে তাকে দেখেও তার কি হয়, তার মনটা ভালো হয়ে যায়, তাই না? তো সেরকমভাবে ইয়াং ছেলে পেলে যারা এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছিল কি গিলমানুন। গিলমানুন শব্দটার বয়সটা হচ্ছিল 8 থেকে 10। আর উইলদানুন আরেকটা শব্দ আছে, উইলদানুন শব্দটা আছে, সেটা হচ্ছে বয়সটা হচ্ছিল ধরেন 4, 5, 6, এটা হচ্ছে উইলদানুন। আর এরপরেরটা হচ্ছে গিলমানুন। এই গিলমানুন বয়সের বাচ্চাদের মুভমেন্ট এবং তাদের ইন্টেলিজেন্স কিন্তু অনেক বেশি হাই হয়, এবং তারাই কিন্তু বিভিন্নভাবে কি এই উপস্থাপনাগুলো করবে। তো এই উপস্থাপনাগুলোর এক্সপিরিয়েন্স আপনি দুনিয়াতে পাবেন যখন আপনি দেখবেন যে আপনার এই বয়সের সন্তান আপনাকে হঠাৎ করে আপনার খাবারটা আগায় দিচ্ছে। এতদিন কি করতেন?
আপনি খাবারটা আগায় দিতেন, কিন্তু একটা বয়স হচ্ছে কি সে তখন তার প্যারেন্টসকে কী করতেছে, পানির গ্লাসটা স্বতঃস্ফূর্তভাবে পানির গ্লাসটা আগায় দিচ্ছে, বা একটা নাস্তাটা সে আগায় দিচ্ছে, তখন দেওয়ার সাথে সাথে কি হয়, সে আনন্দিত হয়। তো সেরকম একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশনের কথা বললেন, যে আশেপাশে এই বয়সের ফুটফুটে বাচ্চাগুলো কী করবে, তাদের আশেপাশে থাকবে। ইট ইজ অলসো এ অ্যাসোসিয়েশন, মানে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন। আমরা যদি নেগেটিভলি কথা বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের বিকৃতি। এগুলো এখনকার, যেমন আমি বর্তমান সময় ইন্টারনেটের যুগ, ওভার কমিউনিকেশনের যুগের মাধ্যমে মানুষের মন্দটা যেভাবে প্রসারিত হচ্ছে, ভালোটা প্রসারিত হচ্ছে, কিন্তু মন্দটা ভয়ানকভাবে প্রসারিত হচ্ছে। ঠিক আছে, যতগুলো মন্দ জিনিস আছে সেটা হচ্ছিল ইন্টারপার্সন রিলেশনসগুলো কি এই ইন্টারনেটের মাধ্যমে খুব বাজেভাবে কিন্তু স্প্রেড আউট হচ্ছে। একজনের বিকৃতি আরেকজনের মনস্তাত্ত্বিক জায়গাগুলোর মধ্যে চলে যাচ্ছে। সেজন্য একটা কিশোর বয়সের ছেলেকে নিয়ে অনেক মানুষ বিকৃত জিনিস চিন্তা করতে থাকে, কেন ওই বিকৃতি তারা এখানে প্রচার হয়েছে। কিন্তু মূলত কিশোরদের সাথে অ্যাডাল্টদের কি একটা সুন্দর একটা রিলেশনস, কিন্তু পবিত্র রিলেশন কিন্তু আছে, যে ইয়াংরাও কিন্তু বড়দের সাথে তাদের বড় হওয়ার বিষয়টার জন্য তারা বড়দের সাথে কনভারসেশনে তারা আগ্রহী হয়, কেন সে চায় যে সে বড় হচ্ছে। আর অ্যাডাল্টরা কী হয়, দেখতেছে যে তার অতীত দেখতেছে, যে এই বয়সে এরকমই তো ছিলাম আমি, বা এরকমই তো ইন্টারাকশন করতে, অতএব অতীতটা সে কিন্তু দেখছে। অতএব অসাধারণ একটা অ্যাসোসিয়েশন বলতেছি আমরা, একটা কম্পেনিয়নশিপ সেখানে আল্লাহ বর্ণনা করছেন। এই যে এইটা স্পেশালি ওয়া ইয়াতুফুনা আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, সেখানে এরকম কিশোর বয়সের নট অ্যাডাল্ট, ধরেন এখানে 8-10 বছরের এই ধরনের ছেলেরা কি করবে, কন্টিনিউয়াসলি তাদেরকে সার্ভ করবে, সেটাও কিন্তু জান্নাতের একটা অসাধারণ নিয়ামত হিসাবে বলা হচ্ছে। এরপরে তাহলে আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন নিয়ামতের বর্ণনা আসছে। আবার পরে এবার মানে কী বর্ণনা হচ্ছে, বিভিন্ন রকম খাবারের বর্ণনা আসছে, অ্যাসোসিয়েশনের বর্ণনা আছে, কম্পেনিয়নশিপের বর্ণনা আছে, আপনার সাথে কারা কারা থাকবে। এখন তারপর বর্ণনা হচ্ছে ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসালুন, এবং তারা একজন আরেকজনের দিকে এগিয়ে যাবে এবং তারা কথোপকথন করবে। এবং আমরা গত সেশনও দেখছিলাম যে জান্নাতীরা বিভিন্ন বিষয়ে কথা বলবে, তারা তাদের বন্ধুতে যে মূল্যটা কুফর করতো সেটাকে তাকে দেখার চেষ্টা করবে, দেখবো এটা জাহান্নামের মধ্যেখানে। তো এভাবে জান্নাতীরা কী করবে, দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথাবার্তা বলবে। তো সেখানে একটা জিনিস এখানে হাইলাইট করে এখানে বর্ণনা করা হচ্ছে, যে বলা হচ্ছে ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসালুন, তারা পরস্পরের দিকে এগিয়ে যাবে এবং তারা কথোপকথন করবে। কথোপকথনের মধ্যে যে জিনিসটা হাইলাইট করছে সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কে তাদের দুইটা খুব সুন্দর রিফ্লেকশন এখানে সামারি হিসেবে আল্লাহ প্রেজেন্ট করছে। কলু, তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আমাদের পরিবার সম্পর্কে খুব ভীত সন্ত্রস্ত ছিলাম। এটা ইন্টারেস্টিং একটা। ফি মুশফিকিন, ফি আহলিনা মুশফিকিন দুইটাভাবে হয়, একটা হচ্ছে আমার আহাল পরিবার নিয়ে সম্পর্কে আমি খুব ভীত সন্ত্রস্ত ছিলাম, আর একটা হচ্ছে আহাল পরিবারের মধ্যে আমি ভীত সন্ত্রস্ত ছিলাম। দুইটা অর্থ কিন্তু হয়। যেমন আহাল পরিবারের মধ্যে ভীত সন্ত্রস্ত মানে কি, একটা পরিবারে একজন মুত্তাকি আর সবগুলো মানুষ কী করতেছে, কুফর করতেছে, কন্টিনিউয়াসলি তাকে কী করতেছে, হিউমিলেট করতেছে, তাকে তির্যকভাবে তার সাথে কথা বলতেছে। সেটা যেমন একটা পরিস্থিতি। আর একটা পরিস্থিতি এমন যে একজন মুত্তাকি ব্যক্তি একটা পরিবারে আসছে, কিন্তু সে খুব ভালোবাসে তার বাবাকে, তার মাকে, তার সন্তানকে, তার স্ত্রীকে, কিন্তু সবাই কি হচ্ছিল, সবাই যথাযথ জায়গায় নাই, সবাই জাহান্নামের রাস্তায় চলছে, সবাই একজন আরেকজনের সাথে এমনভাবে ইন্টারেক্ট করতেছে বা এমন সব কাজের মধ্যে নিয়োজিত আছে যে সে জাহান্নামের রাস্তায় যাচ্ছে। তো যাচ্ছে, কিন্তু তাকে কিছু বলাও যাচ্ছে না, তাকে যতবার বলা যাচ্ছে সে উল্টা দিকে যাচ্ছে। সেরকম পরিস্থিতি, অনেক পরিস্থিতি আছে, একটা মানুষ জাহান্নামে যাওয়ার রাস্তায় সে চলে, তাকে বলা যাচ্ছে না যে তুমি জাহান্নামে যাওয়ার রাস্তায় সেখানে ফিরে আসো, অনেক সময় বললেও ফিরে আসতেছে না, তাই না? এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবারের সদস্যকে নিয়ে সে উদ্বিগ্ন থাকতেন। অথচ হয়তোবা দেখা যাবে যে সেই মুত্তাকি ব্যক্তি মারা যাওয়ার পরে এই সবগুলো মানুষ পরিবর্তন হয়ে গেছে, সবাই মুত্তাকি হয়ে গেছে। কেন? সে কী করছে? সে খালি দোয়া করছে।
সেখানে জান্নাতের দিন জান্নাতে যখন সে প্রবেশ করবে তখন দেখবে যে তার সেই পদভ্রষ্ট, তার দৃষ্টিতে যে পদভ্রষ্ট তার ছেলে, তার মেয়ে, তার বাবা, তার মা, তার সন্তান, তার স্ত্রী বা তার হাজব্যান্ড কী করতেছে, জান্নাতে তার সাথে এসে হাজির হয়েছে, সেখানে সে জায়গায় হাজির হয়েছে। এই সম্মেলনটা দেখে তখন সে তার এক্সপ্রেশন হচ্ছিল এটা, কলু ইন্না কুন্না কাবলুমি ফি আহলিনা মুশফিকিন। তারা সবাই, সব জান্নাতীদের একটা কমন কথা সেদিন থাকবে যে আমরা আমাদের আহাল পরিবার সম্পর্কে এবং আহাল পরিবারের মধ্যে মুশফিকিন অবস্থায় ছিলাম, ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলাম যে কী না পরিণতি হয় তাদের জন্য। তারা এই ধরনের আলোচনা করতেছে। তবে সম্পর্কে এখানে বলা হচ্ছে, দেখেন, তারা বলবে নিঃসন্দেহে আমরা ইতিপূর্বে আমাদের পরিজনদের সম্পর্কে ভীত ছিলাম। তাহলে ভীত ছিলাম দুইভাবে, একটা হচ্ছিল তারা অনাচার করতেছে, সেখানে ভীত সন্ত্রস্ত ছিলাম, আর হচ্ছে তাদের ব্যাপারে আমি ভীত ছিলাম যে তারা তো সবাই জাহান্নামে যাচ্ছে, তাই না? সেই জিনিসটা বলা হলো। তারপরে বলা হলো ফামান্নাল্লাহু আলাইনা, অতঃপর আল্লাহ আমাদের উপরে কি অনুগ্রহ করলেন, আলাইনা বলেন আমাদের উপর। দ্যাট মিনস যাদের সন্তান সন্ততি পুরুষ মিলে জান্নাতে যাবে তারা বলবে যে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ অশেষ ফেভার করে আমাদেরকে কি করছে, জান্নাতে প্রবেশ করাছে। যে ভীত সন্ত্রস্ত ছিলাম যেগুলোর ব্যাপারে, সেখান থেকে আল্লাহ উদ্ধার করছে। মান্না শব্দটা খুব ইন্টারেস্টিং। মান্না শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহার হয়। একটা হচ্ছিল আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় যতক্ষণ অনুগ্রহ করা হয়, আর মানুষের ক্ষেত্রে বলা হয় মানুষ যখন কাউকে সাহায্য করে খোঁটা দেয়। এই দুইটা বিষয়টাই আছে। যেমন এদের এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পলটা হচ্ছে এরকম, সূরা আলী ইমরানে দেখেন 164 নম্বর আয়াতে সেই ঐতিহাসিক আয়াতটাকে বলা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছিলেন মুমিনদের উপর যখন তিনি বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের মধ্যে থেকে তাদের জন্য একজন রসুলকে প্রেরণ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপরে তার আয়াতসমূহকে তেলাওয়াত করছিল। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশোধিত করছিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে কিতাব এবং হেকমা শিক্ষা দিচ্ছিল। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, অথচ তারা ইতিপূর্বে সুস্পষ্ট পদভ্রষ্টতার মধ্যে ছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার কবুলাতের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের মধ্যে দিয়ে তাদেরকে বিশেষ ফেভার করেছেন। মান্না শব্দটা এখানে ব্যবহার হচ্ছে, তাই না? তারপর মান্না সালওয়া, সেটা আমরা বনি ইসরায়েলের পর্ণ থেকে দেখছি, আকাশ থেকে মান্না সালওয়া নেমে এসছে, হ্যাঁ, অনুগ্রহ সবুজ খাদ্য নিয়ে আসছে, সেটাও আসছে। কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে সূরা বাকারার মধ্যে 264 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের হয়ে যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের সাদাকাগুলোকে ধ্বংস করো না, বাতিল করো না। কি মান্নি এবং আদা, যে তোমরা খোঁচা দিয়ে এবং কষ্ট দিয়ে যে দান গ্রহীতা তাকে খোঁচা দিচ্ছ, আমি কি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি এরকম কি করছো কেন, বিভিন্ন রকম খোঁচা দেওয়া। এবং এই জিনিস তখন এখানে বিল মান্নি ওয়াল আদা এই জিনিসটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? কি এইটা তো মান্না শব্দটার অর্থটা ওইভাবে আসছে। তো এটার অনেক রকম অ্যানালাইসিস আছে। প্রাইমারি মিনিং হচ্ছিল আল্লাহ আমাদের উপর বিরাট অনুগ্রহ করেছেন, আরেকটা উদ্দেশ্য ছিল আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। যখন এটা বলে ফামান্নাল্লাহু আলাইনা, যখন বলা হচ্ছে এখানে মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদেরকে কি করছেন, অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করার ফলশ্রুতিতে কি করছেন, আমাদেরকে এখানে সব পরিবারের সদস্যকে এক জায়গায় একত্রিত করেছেন। অতএব সেই মিনিংটাও কিন্তু এখানে আসতেছে, এসে সেটা এক্সপ্যান্ড করতেছে। ওয়াকানা আযাবাস সাইমিন, ঠিক একইভাবে বলা হচ্ছে তিনি শুধুমাত্র অনুগ্রহ করে জান্নাতে প্রবেশ করেন নাই, তিনি কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করছেন। যে জিনিসটা এর আগের বর্ণনা দেখেন, এটা রিপিটেশনস, তাই না? রিপিটেশনস দেখেন এখানে, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম। এখানে বলা হচ্ছে আযাবাল জাহিম, এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আযাবাস সামুম। দুইটা দুই রকম, একটা জাহিম সামুম। জাহিম সম্পর্কে অলরেডি আমরা বলছিলাম, জাহান্নামের সেই ভয়াবহ মানে ভাবে যে সে যে তাকায় থাকে, তার যারা জাহান্নামী হবে তাদেরকে আক্রমণ করার জন্য সে ভয়াবহ স্টিয়ারিং, যেটা বলি, সিংহ যেমন তার প্রেকে, তার শিকারকে ধরার জন্য যেমন ভয়াবহ একটা দৃষ্টি দেয়, সেটা হচ্ছে জাহিম। এখানে সামুম শব্দটার মধ্যে অনেক রকম অর্থ আছে। সামুম শব্দের অর্থ বিশ্লেষণে যদি আপনি দেখা যায়, সেখানে আপনার প্রায় 9-10 রকমের বিষয় আছে। যেমন হচ্ছে একটা স্পেশাল পার্সন অফ ইউনিক একটা বিষয়,
স্পেশালি টার্গেটেড পারপাসফুল পারসন, স্টিং জিন যখন পিঁপড়া কামড় দেয় তখন জায়গাটা যখন লাল হয়ে যায়। দ্য নস্ট অফ এ এজ সোর্ড, মানে একটা ছুরি আমরা দেখি, ছুরির মধ্যে কি থাকে, স্মুথ ছুরি থাকে, আর একটা হচ্ছে কি খাঁচ কাটা ছুরি থাকে। একটা দিয়ে পাউরুটির কাটে, আর একটা দিয়ে ফল কাটে, দুইটা একরকম না। খাঁচ কাটা যে ছুরিটা আছে সেটাকে বলা হচ্ছে লেথাল পয়জন, খুব বিষাক্ত বিষ। তারপর বার্নিং উইন্ড, হ্যাঁ, যেটা আগুন, যে মানে বাতাসটা যেটা পুড়িয়ে দেয়। দ্য সিল, যেটা লক করে দেওয়া হয়, ছোট হলস এবং নিডল। এটা জিনিসটার সামারি ইমপ্রেশনটা হচ্ছিল আমরা আমাদের যেটা বলতে পারি আজাবুস সামিম, যে এমন ধরনের আজাব দিবে সেটা কি আপনাকে অ্যাজিভ আপনাকে প্রতিটা বডির পার্টসের মধ্যে, চামড়ার মধ্যে পিনের মতো যেমন খোঁচা দিয়ে আপনাকে যেমন কষ্ট দেওয়া হয়, যদি আপনি কষ্ট পান পিনের খোঁচার মতো কষ্ট, ওরকম একটা কষ্টের কথা বলা হচ্ছে, তাই না? দ্যাট মিনস এটাও একটা আজাবের বর্ণনা আছে, ওয়াকা না আজাবাস সামিম, আমাদের কঠিন থেকে কঠিন আজাব থেকে। সেখানে দেখেন বলছে বায়ু প্রবাহর শাস্তি থেকে, ঠিক আছে, সেটা এক ধরনের এখানে ট্রান্সলেশন করা হয়েছে। তারপরেও আপনাকে আমাকে যদি সেরকম ছুরি দিয়ে আঘাত করা হয়, যেটার মাথা ধারগুলো খোঁচা 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 খোঁচা, সেটা যদি আঘাত করা হয় সেটার যন্ত্রণা কী হবে, আরও ভয়ঙ্কর হবে। অতএব এটা আরেক ধরনের আজাবের বর্ণনা দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে মান্নাল্লাহু আলাইনা ওয়াকা না আযাবাস সামিন। এরপর বলা হচ্ছে ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, এবং নিশ্চয়ই আমরা তাকে ডেকেছিলাম। মিন কাবলু মানে ইতিপূর্বে আমরা তাকে ডেকেছিলাম। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, এবং আমরা তাকে কন্টিনিউয়াসলি কী পাইছি, আল বার আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্দর নাম এখানে আল বার আলোচনা করা হয়েছে, নাদউহু এটাও আলোচনা করা হয়েছে। আমরা এটা বোঝার চেষ্টা করব। তাহলে তারা তাদের পরিবারের মধ্যে এবং পরিবার সম্পর্কে কন্টিনিউয়াস ভীত সন্ত্রস্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে সেই পরিবারের সদস্যদেরকে উদ্ধার করে জান্নাতে তাদেরকে একত্রিত করেছেন। সেই জন্য সেটা তারা বলবে আল্লাহ, এবং আমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ রক্ষা করেছেন। তারপর তারা বলবেন যে এটা হয়েছে কিভাবে, কেন আমরা দুনিয়াতে থাকার সময় কী করছি, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকছি। নাদউহু ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, যে কথাটা আমরা বলছিলাম যে ইতিপূর্বে দুনিয়াতে এই সমস্ত পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতির মধ্যে তারা কি করছেন, তাদের আল্লাহকে ইন্না কুন্না নাদউহু, আমরা তাকে ডেকেছিলাম। কেন সেই জিনিসটাই মানুষ করতেছে, দেখতেছে যে যেমন ধরেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ যাচ্ছে না। সারা পৃথিবীতে যদি দেখেন মুসলিমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত নিপীড়িত হচ্ছে। গাজায় যে কন্টিনিউয়াসলি 2 বছর ধরে যে অত্যাচার নিপীড়ন চললো, সেখানে কি হলো, সেখানে যারা নির্যাতিত হচ্ছে তারা কি করতেছে, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকছে। ইমপেশেন্ট, তারা কোন সময় ধৈর্যচ্যুতি হয় না, ওখান থেকে কেউ পালানোরও চেষ্টা করে না। যে মানুষগুলো ওখানে ছিল তারা কি করছে, তাদের যতগুলো ইন্টারভিউ দেখা গেছে তারা বলছে তারা এখানেই থাকবে। যেমন এভাবে কাফেরদের বিরুদ্ধে তারা যেমন সংগ্রাম করতেছে, এরকম অসংখ্য মানুষ তাদের পরিবার পরিজন পরিবেশের মধ্যে থেকে একা যুদ্ধ করতেছে। তা কন্টিনিউয়াসলি সে যুদ্ধ করে যাচ্ছে, এবং যুদ্ধ করার বিপরীতে কি সে সকালে বিকালে কি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার জন্য সহজ করো, আল্লাহ তাকে হেদায়েত দান করো, ঠিক আছে, সে এই আচরণ করতেছে, সেখান থেকে তাকে উদ্ধার করো। তাহলে সেই কথাটা কিন্তু সেই ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, নাদউহু মানে হচ্ছে নিশ্চয়ই আমরা ইতিপূর্বে তাকে কি করতাম, ডাকতাম, ঠিক আছে। এবং ডাকার বিপরীতে কি, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, আল বাররুর রহিম, আল বার আর রহিম, নিশ্চয় তিনি হচ্ছে আল বার, এবং খুব জোরের সাথে সেই ইমানের বিষয়গুলো এখানে মানে উচ্চারিত হচ্ছে। নিশ্চয় তিনি কেন বলা হচ্ছে, কেন নিশ্চয় তিনি বলা হচ্ছে যে সে দুনিয়াতে দোয়া কবুলতের আলামত দেখে নাই। সে কষ্ট ভোগ করে গেছে, কিন্তু সে যে দোয়া করছে, সে দোয়া যে কবুল হবে, সে কবুলতের আলামত সে কি দুনিয়াতে দেখে নেই। কিন্তু সে কনফিডেন্টলি বলছে ইন্নাহু হুয়াল বাররুর রহিম। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। এই স্টেটমেন্টটা বোঝা জরুরি। ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, জান্নাতে সে যখন তার পরিবার পরিজনকে তার সাথে পেল, তখন সে বলল ইন্না কুন্না ফি মিন কাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। সে আরও জোরের সাথে সেদিন বলবে নিশ্চয়ই তিনি হচ্ছিল আর বাররুর রহিম। বার শব্দটা আমরা এর আগে অনেকভাবে পড়ছি। বার হচ্ছে লাইসাল বীররা, বীর গুডনেস, ঠিক আছে। বার বুঝতে হবে এটাকে বলা হচ্ছে ল্যান্ড, আর বাহার হচ্ছিল সমুদ্র। বার ভার্সেস বাহার আরবিতে।
সমুদ্র হচ্ছিল একটা আনসার্টেন জায়গা। মানুষ যখন কোথায় বারে ফিরে আসে তখন সে স্টেবল ফিল করে, মানে সেখানে সমুদ্রের মধ্যে ঝড় হতে পারে, বৃষ্টি মানে নৌকা উল্টায় যেতে পারে, এই ভয়টা বেশি থাকে। যদিও জমিনের মধ্যে কি ঘূর্ণিঝড় আসতে পারে, কিন্তু সেটার অকারেন্স হলে তার অনেকগুলো অপশনস থাকতে পারে, কিন্তু সমুদ্রে কোনো অপশনস থাকে না। সেই জন্য আরবি ভাষার রীতি অনুযায়ী তারা বারকে মনে করে সেফ, বাহারকে মনে করে আনসেফ। সে জায়গায় আল বার যখন বলা হচ্ছে তখন হচ্ছে সবচেয়ে সেফেস্ট বিষয়কে বলা হচ্ছে, তাই না? আল বার হচ্ছিল কি সবচেয়ে সেফেস্ট জিনিস বলা হচ্ছে। সেটা যদি আমরা একটু অর্থগতভাবে দেখি, সেখানে দেখব এভাবে, আল বারকে যদি আমরা দেখি সেটা আসবে আল বার হচ্ছিল সবচেয়ে বেশি সেফেস্ট যে জিনিসটা, সেটাকে আপনি বলতে পারেন আল বার। তাহলে দেখা যাচ্ছে যে ইন্নাহু আল বার, দ্যাট মিনস তিনি হচ্ছিলেন সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে বেশি কমিটেড। মানে তিনি যেরকমভাবে মানে এই দোয়াগুলোকে কবুল করবেন, তিনি যেভাবে ওয়াদা প্রতিপালন করবেন, সেরকম প্রতিপালন আর কেউ করতে পারবে না, তাই না? যেমন আমরা দোয়া করি না, যে আমরা সূরা আল ইমরানে 2টা আয়াত পড়ি, 9 নম্বর এবং 184 নম্বর, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ঠিক আছে, নিশ্চয়ই আপনি কি করেন, ওয়াদার বরখেলাপ করেন নাই। দ্যাট মিনস যে ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, সেই ওয়াদাটা আল্লাহ প্রতিপূরণ করবেন। অতএব আল্লাহকে যে দোয়াটা করা হচ্ছে, আল্লাহ দোয়ার উত্তর দিবেনই। সেই হিসাবে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ঠিক একইভাবে যদি এটার কন্টিনিউশন সূরা আল ইমরানের মধ্যে 184-তে দেখেন, সেখানে বলা আছে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আপনি ওয়াদা খেলাপ করেন না। তো অতএব এইভাবে কিন্তু কোরআন মজিদে আল্লাহর ওয়াদার কথা বলা হচ্ছে, এবং সেই ওয়াদা অনুযায়ী তাকি কী করছে, আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করে গেছে, এবং দুনিয়াতে সে দোয়া রিফ্লেকশন সে পায় নাই, কিন্তু সে আখেরাতে কী করতেছে, সে জিনিসটা পাচ্ছে যে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কী করবেন, তাকে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে সে এই কথাগুলো বলবে। তাহলে দেখেন যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের মধ্যে দুনিয়া সম্পর্কে 2টা সামারি স্টেটমেন্ট এখানে ক্যাপচার করা হয়েছে, যেটা বলতে পারেন তার জীবনের সমস্ত স্ট্রাগলকে একসাথে করে ফেলছে, একসাথে এক্সপ্রেস হয়েছে। 2টা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট কি, ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যে নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আমাদের পরিজন সম্পর্কে এবং পরিবার পরিজনের মধ্যে কি মুশফিকিন অবস্থায় ছিলাম। দ্যাট ইজ দ্য স্ট্যাটাস অফ আওয়ার দুনিয়া। এর বিপরীতে আল্লাহ কি করছেন, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবান সামিন। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে তাদের কি এক্সপ্রেশন, তাই না? যে এই দুনিয়াতে যে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলাম, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করছেন, অনুগ্রহ করে জান্নাতে এনে আমাদের সমস্ত ভীতিগুলোকে কী করে ফেলছেন, দূর করে ফেলছেন। এটা হচ্ছিল একটা এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন হচ্ছিল যে এখান থেকে কীভাবে উত্তরণ হয়েছিল, ইন্না কুন্না মিন কাবলু নাদউহু। নিশ্চয়ই আমরা কি করতাম, তাকে ডাকতাম, তাকে স্মরণ করতাম, তার কাছে দোয়া করতাম। দ্যাট ইজ দ্য অ্যাক্ট আমি দুনিয়াতে করতাম। এর বিপরীতে আমি এখানে এসে কি দেখলাম, ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আমি এখানে এসে দেখলাম যে তিনি হচ্ছিল অসাধারণভাবে সবচেয়ে মানে কনফিডেন্ট ওয়েতে, সবচেয়ে বলতে পারেন সবচেয়ে রিলায়েবল ওয়েতে তিনি তার কমিটমেন্ট রাখছেন এবং কন্টিনিউয়াসলি তিনি রহমত করে যাচ্ছেন। তাহলে দেখেন 2টা স্টেটমেন্ট 26-27-এর মধ্যে যেটা এক্সপ্রেস হচ্ছে, একটা স্টেটমেন্ট 28-এর মধ্যে 2টা পার্টের মধ্যে সেটা এক্সপ্রেস হচ্ছে। এটা বোঝা জরুরি। যেমন 27-26 নম্বরে তারা দুনিয়াতে তারা কী ছিল সেটা বর্ণনা করা হচ্ছে, ইন্না কুন্না কাবলুফি আহলিনা মুশফিকিন। দুনিয়ার স্ট্যাটাস বর্ণনা করা হচ্ছে, দুনিয়াতে সে অবস্থান করছিল, যে তার পরিবার পরিজনের মধ্যে মুশফিকিন অবস্থায় ছিল, পরিবার পরিজনের মধ্যে মুশফিকিন ছিল। এটার বিপরীতে যখন সে জান্নাতে ঢুকলো, জান্নাতে তার এক্সপ্রেশন কি, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাল সামিম। তাহলে এটার বিপরীতে আল্লাহ কী করলো, তাদেরকে অনুগ্রহ করলো এবং অনুগ্রহ করে জান্নাতে মিলিত করলো এবং আযাব থেকে রক্ষা করলো। এটা একটা স্টেটমেন্ট। আর এখানে আছে ইন্না কুন্না মিন কাবলু নাদউহু। নিশ্চয়ই আমরা ইতিপূর্বে তাকে ডাকতাম, তার কাছে দোয়া করতাম। আর জান্নাতে যায় তারা কি দেখলো, ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আমাদের বিশ্বাস ছিল
যেহেতু আল্লাহ বলছেন ইন্নাকা লা তুকলিফুল মিয়াদ, ইন্নাল্লাহ লা ইউকলিফুল মিয়াদ, যে কথাটা আল্লাহ কোরআনের মাধ্যমে বলছেন, সেটার ভিত্তিতে আমরা দোয়া করে গেছি। আর আমরা জান্নাতে যা দেখলাম ইন্নাহু হুয়াল বাররুর রহিম। অথচ দেখেন জান্নাতে মানুষ কি কথা বলবে সেটা আল্লাহ কিন্তু ইন অ্যাডভান্স আপনাকে আমাকে জানাই দিচ্ছেন ফর কনভিকশন, যে জান্নাতে আপনি আমি কিভাবে থাকবো। ইট ইজ এ জান্নাতের ব্রোশিয়ার। কেন আপনি আমি এখানকার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সে পরিস্থিতিটা কি আল্লাহ সহজ করে দিবেন। সে সহজ করার রাস্তা হচ্ছিল সবরের সাথে দোয়া করা। কিন্তু সবরের সাথে যদি সবর ছুটে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না। আমি যদি ইমপেশেন্ট হয়ে যাই তাহলে কিন্তু কাজ হবে না। ইমপেশেন্টলি আমি আল্লাহর কাছে দোয়া করব, এবং দোয়া করার সাথে সাথে কি ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেখব না, কিন্তু জান্নাতে যাই আমি দেখব যে আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করছে। সেই কনভারসেশন দুইটা টেস্টিমনি বলতে পারেন জান্নাতীরা যেটা দিবে ওখানে, সেটা আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে জানাই দিচ্ছে। যদি আমি কোরআন মজিদ পড়ি তাহলে আমি জানতে পারছি। তখন আপনার আমার কঠিন পরিস্থিতিতে এই আয়াতগুলো কি হবে, আপনার আমার জন্য অসাধারণভাবে আপনাকে বুস্ট আপ করবে আল্লাহর উপর ভরসা রেখে আরও বেশি বেশি করে আল্লাহকে দোয়া করার ব্যাপারে। এই জন্য জান্নাতকে আল্লাহ বর্ণনা করলেন, জান্নাতের মধ্যে অ্যাসোসিয়েশন বর্ণনা করলেন, আল্লাহ যেসব গিফট দিবেন সেগুলো বর্ণনা করলেন। বর্ণনা করার পরে এতটুকু বললেন যে জান্নাতে আসতে হলে কি হবে, সবরের সাথে দুনিয়াতে মুত্তাকি হিসাবে চলতে হবে, এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করতে হবে, এবং কোনো দোয়াই বিফল যাবে না, কারণ ইন্নাহু হুয়াল বাররুর রহিম। দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। এবং কিছু আয়াতের অংশ আমাদের যেমন মুখস্থ করে ফেলতে হয়, ইন্নাহু হুয়াল বাররুর রহিম, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আয়াত। 28 নম্বর আয়াতটা, ইন্না কুন্না মিন কাবলু নাদউহু। সেদিন জান্নাতীরা বলে, নিশ্চয়ই আমরা ইতিপূর্বে কী করতাম, তাকে ডাকতাম, এবং আমরা কনফিডেন্টলি বিশ্বাস করতাম ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে একটা লম্বা জান্নাতের আয়াতের বর্ণনা আমরা আলোচনা করলাম, করে এখন কাজ হবে এটা প্রতিদিন পড়ার পর যত সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে পারবো, এটা রিফ্লেকশনে আসবে। তো আমরা নেক্সট সেকশনটা শুরু করে দিব। নেক্সট সেকশনটাতে একটা আয়াত আছে, এটার আলোচনাটা আজকে শুরু করব আমরা। নেক্সট সেকশনে সাথে এটা পরের ক্লাস এটা কন্টিনিউ করব। পরের আয়াতটা হচ্ছে ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনিউ ওয়ালা মাজনুন। অতএব তুমি উপদেশ দান করতে থাকো, কেননা তোমার প্রভুর অনুগ্রহে তুমি কোনো গণৎকার নাও এবং মাথা পাগলও নাও। দ্যাট মিনস এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, আল্লাহ ফা দিয়ে বলতেছেন। এই ফাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আজকেই আলোচনা করতেছি, এটা ফাটা বোঝার জন্য। ফাযাক্কির যখন বলছে অতএব, অতএব মানে কি, এর আগে যা কিছু বলা হয়েছে সেটাকে টেনে নিয়ে এসে বলছেন। এর আগে যদি সূরার প্রথম থেকে যদি আপনি বলেন ওয়াত্তুর ওয়াল কিতাবিল মাসতুর ফি রক্কিন মানশুর ওয়াল বাইতুল মামুর, যে বর্ণনাগুলো আছে এখানে কিতাবের কথা মূলত বর্ণনা হচ্ছে, রেভিলেশনের কথা বলা হচ্ছে। রেভিলেশনে স্পষ্ট করে বলা হচ্ছে ইয়াউমা তামুরু সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালা সাইরা, বিচারের দিনের বর্ণনাও আছে। তারপর হচ্ছে কি ফাওয়াইলুল ইয়াউমা ইজিন লিল মুকাজ্জিবিন, জাহান্নামের বর্ণনা আছে। জাহান্নামে কারা পড়বে, মুকাজ্জিবরা পড়বে। তারা কারা, আল্লাযিনা হুম ফি খাউদিন ইয়ালাবুন, যারা অনর্থক বিতর্কের মধ্যে নিজেদের মধ্যে খেলতামাশা করতেছে, তাদেরকে কি ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন তাদেরকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামের বর্ণনা, হাযিহি নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই সে নার যেটার ব্যাপারে তোমরা অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতে। আফাসিহরুন হাযা, মজা লাগে, এটা কি এখন জাদু জাদু লাগে? আনতুম লা তুবসিরুন, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? সার্কাস্টিকলি তাদেরকে বলা হবে, তাই না? ইসলাউহা, এখানে প্রবেশ করো। সবরু, তারপর যদি তোমরা সবর করো অথবা সবর নাও করো, সাওয়াউন আলাইকুম, দুটাই সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করো সেটার ব্যাপারে, যে করতা সেটার ব্যাপারে তোমাদেরকে যা যা দেওয়া হচ্ছে। এভাবে জাহান্নামের বর্ণনা হলো। তারপর আজকে আমরা বিশাল বর্ণনা পড়লাম, জান্নাতের বর্ণনা পেলাম। জান্নাতের বর্ণনার মধ্যে শেষে বললেন কি, ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন। সেখানে যদি স্টিক করেন তাহলে আমরা আমাদের পরিবার সম্পর্কে, পরিবারের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকছি। এটা হচ্ছে দুনিয়ার স্ট্যাটাস। বাকিটা তো জান্নাতে যায় বলবেন, কিন্তু দুনিয়ার স্ট্যাটাসটা তো এটা। অতএব কী করো, ফাযাক্কির, কেউ তো তোমার কথা শুনতেছে না। তোমার পরিজনকে বলতেছে এটা করো না, এটা করো, তারা শুনতেছে না, তারা তাদের মতো করে জীবনযাপন করতেছে।
ঠিক আছে? তাহলে কি করো? ফাজাক্কির, তাহলে তাদেরকে কি করো? স্মরণ করাও, তাই না? ফামা আনতা বিনেমাতি রাব্বিকা বিকাহিনিউ ওয়ালা মাজনুন, তোমার রবের বিশেষ অনুগ্রহে তুমি গণত কারো না, তুমি একজন পাগল ব্যক্তিও না। কারণ হচ্ছিল তারা তোমাদেরকে বলে কি তুমি কি ভবিষ্যৎবাণী করতেছো, যে অনেকে বাংলাদেশে বিভিন্ন দেশে যারা দেখবেন যে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে, ঠিক আছে? কালকে তোমার এইটা হবে, পরশুদিন তোমার এইটা হবে, তোমার এই হবে সেই হবে, হাত দেখতেছে, রাশি দেখতেছে, তো বিভিন্নভাবে মানুষ ভবিষ্যৎবাণী করে না? তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যতের কথা বলছে, ভবিষ্যতে সেখানে জান্নাত আছে জাহান্নাম আছে বর্ণনা করছেন না? এতক্ষণ কি বর্ণনা করে আসলেন? কি পরিণতি হবে মুকাজ্জিবিনদের, তারা জাহান্নামে কীভাবে ধাক্কা দিয়ে তাদের ফেলা হবে, এবং সেখানে কী বলে যুকু ফিতনাতাকুম, হ্যাঁ, এভাবে তাদেরকে বলা হবে, তাদেরকে বিভিন্নভাবে জাহান্নামের বর্ণনা দেওয়া হচ্ছে, তারপর তাদেরকে জান্নাতেরও বর্ণনা দেওয়া হচ্ছে। জান্নাতের বর্ণনা দিয়ে, লম্বা বর্ণনা দিয়ে, তাহলে কি গণৎকার, মানে তুমি কি ভবিষ্যৎ সম্পর্কে বলতেছো, মানে তোমার যা বলতেছো আরেকজন যে গণৎকার বলে তার তো ম্যাক্সিমাম কথা হয় না, তারপর মানুষ আগ্রহ নিয়ে শুনে। কেন আগ্রহ নিয়ে শুনে? যদি হয় বা যদি না হয়, মানুষের মধ্যে আশা হতাশা জন্য, কিন্তু জানে যে এগুলো কথা হবে না, তারপরে কি সেটাও গণৎকারের কথা শুনতেছে। তো সেইভাবে তারা কম্পেয়ার করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এভাবে তারা ডিনাই করছিল। ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, এটা হচ্ছে হাইলাইটের, ওইটার সাথে এটা কিন্তু লিঙ্ক হচ্ছে, এটা যে তুমি তো ওখানকার কথা তো বলাই হলো যে ইতিপূর্বে ওখানে যারা মুত্তাকি ছিল তারা বলবে কি, তারা দুনিয়াতে কষ্টকর পরিস্থিতির মধ্যে ছিল, তারপর আল্লাহ রহমত করছে, সেই জন্য পরিবার পরিজন সহ জান্নাতে যায় উঠছে। সেটার প্রথম নিয়ামক কী ছিল? তারা কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করছে, কনফিডেন্স ছিল আল্লাহ দোয়া কবুল করবেন। আর কি করছে? তাহলে অতএব তোমার এখন করণীয় কাজ কি? ফাজাক্কির। এখানে দেখেন ফাজাক্কির বলে কাকে করতে হবে এটা না, ওপেন ফাজাক্কির। তারপর বলছে ফামা আনতা বিনেমাতি রাব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন, তোমার রবের নিয়ামতের কারণে তুমি কোনোভাবে গণৎকারও না, তুমি পাগলও না, অথচ তারা পাগল বলছে। তো এই কনসেপ্টটাকে যদি আপনি প্যারালাল দুইটা সূরার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, কেননা আপনি সূরা আয-যারিয়াতের মধ্যেও যদি দেখবেন ওয়াজাক্কির ওয়া ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সেখানে বলা হচ্ছে তুমি স্মরণ করাও, নিশ্চয়ই মুমিনরা এই জিকির থেকে কি হবে? বেনিফিটেড হবে। ওখানে বলা হচ্ছে মুমিনদেরকে অ্যাড্রেস করে, এখানে কিন্তু ওপেনভাবে বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে। ওখানে বলছে ওয়াজাক্কির, এখানে ফাজাক্কির। এখানে ওয়াজাক্কিরের আগে ছিল ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বি মালুম, বলা হচ্ছে অতএব তুমি তাদের থেকে ফিরে আসো এবং তুমি কোনো অবস্থাতে তিরস্কৃত না। ওয়াজাক্কির, এবং তুই তাদের থেকে ফিরে আসো, কিন্তু ফিরে আসা মানে এই না যে তাদেরকে স্মরণ করানো তুমি বন্ধ করে দেবা, এটা তুমি তোমার স্মরণটা অব্যাহত রাখো, কেন এই স্মরণের মধ্যে যারা মুমিন তারা বেনিফিটেড হবে। কেন এটা হচ্ছে বিশাল ক্রাউড। তিন ধরনের মানুষের কথা আমরা বলি না, একটা হচ্ছে, এক নম্বর মানুষ হচ্ছিল মুমিন যারা প্রকৃত ইমানদার, দুই নম্বর হচ্ছিল যারা কারা? কাফের, যারা একেবারে স্পষ্ট অবিশ্বাসী, আর ইন বিটুইন যারা তারা বলে মুনাফিক। এবং এই জায়গায় কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি, তারা মুমিনও হতে পারে, তারা কাফেরও হতে পারে। তো এখন রিমাইন্ডারটা কি, মাঝখানের যে ব্যান্ডটা আছে সেই স্তরটাকে কিন্তু কন্টিনিউয়াসলি কী হয়? রিমাইন্ড করতে হয়। তাহলে এই রিমাইন্ডার যেমন যারা মুমিন তাদেরকে বেনিফিট করে, পাশাপাশি মাঝখানের যে পোর্শনটা আছে সেখান থেকে বেনিফিট করে, এভাবে সেখানে যারা প্রকৃত মুমিন হতে পারবে তারা আপগ্রেডেড হয়ে সে প্রকৃত মুমিন হতে পারে। তাহলে সেই কনসেপ্টটা কিন্তু দুইটা সূরার মধ্যে প্যারালালি আছে। যেমন এখানে সূরা আয-যারিয়াতের মধ্যে দেখেন, যেখানে আমরা এই আয়াতটা ছিল 55 নম্বর আয়াতের আগের কয়েকটা আয়াত দেখি, কাযালিকা মা আতা লাযিনা মিন কাবলিহিম মিন রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। ইতিপূর্বে এর আগে কোনো নবী রসুলকে পাঠানো হয় না তাদের কাছে যাকে তারা বলছে পাগল অথবা কি সাহিরুন, জাদুকর অথবা পাগল। এইভাবে তারা তাদের ইতিপূর্বে রসুলদেরকে কি তারা রিজেক্ট করছে। আতাওয়া সাউবিহ, তারা কি একজনকে উপদেশ দিছে, বালহুম তাও কাউমুন তাগুন, অথচ তারা হচ্ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি, তারা একই রকম আচরণ করছে যুগে যুগে। তারপর আল্লাহ বলছে ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, অতএব তাদেরকে উপেক্ষা করো, তুমি কোনোভাবে তিরস্কৃত নয়, কিন্তু তোমার কী করো? ওয়াজাক্কি, তোমার কাজ কন্টিনিউ করো, তুমি মানুষকে স্মরণ করাও,
ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা মুমিনরা কী করবে, এই জিকির থেকে বেনিফিটেড হবে। আর এখানে যেমন জান্নাতের যে বর্ণনাটা আমরা দেখলাম, ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা জান্নাতে একজন আরেকজনের আগে যে কথা বলবে, সে কথা যেটা বলবে সেটা রেসপেক্টে কথাটা হচ্ছে কলু ইন্না কুন্না মিন কাবলু মিন আহলিনা মুশফিকিন, নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আমাদের পরিবারবর্গের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাজ সামুন, অতএব আমাদের আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করলেন আমাদের সবার উপরে, ওয়াকানা আমাদের রক্ষা করলেন আযাবাজ সামুম থেকে, ঠিক আছে। ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, এবং আমরা ইতিপূর্বে আমরা তাকে ডাকতাম, ইন্নাহু হুয়াল বাররুর রহিম, নিশ্চয় তিনি হচ্ছিল আলটিমেট বার এবং আর আলটিমেট রহিম হচ্ছে তিনি। অতএব ফাযাক্কির, অতএব অনেক আশা আছে, তাই না? তাহলে এখানে হচ্ছিল কন্টিনিউসে ফাটা এখানে লজিক্যালি আসতেছে, ওখানে ওয়াটা লজিক্যালি আসতেছে। ওখানে ওয়াটা আসতেছে তাদেরকে তাওয়াল্লা করো, কিন্তু তোমার জিকির কন্টিনিউ করো। আর এখানে হচ্ছিল যে যেভাবে তোমাদেরকে দুনিয়া আখেরাত মিলে তোমাদেরকে আল্লাহ রেস্কিউ করবে, এই ডায়াগ্রামটা আল্লাহ জান্নাতে তাদের কনভারসেশন থেকে বর্ণনা করলেন। বর্ণনা করার বিপরীতে বললেন ফাযাক্কির, অতএব তোমার জিকিরটাকে কী করা যাবে না, বন্ধ করা যাবে না। ওরা যে যত কিছুই বলুক না কেন, তারা তোমাকে গণক বলবে, তোমাকে মাজনুন বলবে, তোমাকে কাহিন বলবে, অতএব ওগুলোকে ইগনোর করে তুমি কী করো, তুমি কন্টিনিউশন করো, তুমি স্মরণ করতে থাকো। কেননা ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা হচ্ছে, এটার উত্তরটা হচ্ছে আগের সূরায় দেওয়া আছে, যে তুমি তাদেরকে তুমি স্মরণ করাও, কারণ যারা মুমিন, যারা দোদুল্যপন্ন অবস্থা আছে, তারা আলটিমেটলি মুমিন হতে হলে এই স্মরণগুলো তাদেরকে কাজে দিবে, তাই না? এবং যুগে যুগে আমরা দেখছি যে এইসব কিন্তু কাজ করছে, যেমন আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ আলটিমেটলি মুসলিম হয়ে গেছে না? রাসূল তারা তো কাফেরের মতো আচরণ করছিল উহুদের ময়দানে। গ্র্যাজুয়ালি তাদের যদি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন, গ্র্যাজুয়ালি কী হচ্ছে, সেই সব রিমাইন্ডারের বিপরীতে অনেক নন মুসলিম, অনেক কাফের যারা কুফর করতো, তাদের মধ্যে থেকেও অনেকে কী হয়ে গেল, গ্র্যাজুয়ালি মুসলিম হলো। কেন? হিকমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করানোর ব্যাপারটা, দোয়া করার ব্যাপারটা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি জারি রাখতে পারছেন, তাই না? এইটাই একমাত্র মুক্তির রাস্তা, তাই না? তাহলে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী কী করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে এবং আল্লাহর ব্যাপারে মানুষকে স্মরণ করাতে হবে এবং বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কনফিডেন্সের জায়গা, যে সেখানে জান্নাতে যায় মানুষ যখন মানুষের দোয়া কবুলতের বরকত দেখবে, তখন তারা কী বলবে ইন্নাহু হুয়াল বাররুর রহিম। এই স্টেটমেন্টটা হচ্ছিল খুব পাওয়ারফুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যাতে করে আমরা দুনিয়াতে আমাদের প্রচেষ্টা কন্টিনিউ করতে পারি, মুত্তাকি হওয়ার চেষ্টা করি এবং কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করি, যাতে করে আমরা এবং আমাদের জেনারেশন জেনারেশনকে আল্লাহ যাতে জান্নাতে সবাইকে একসাথে করেন এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।